মিথ্যা বিভিন্ন অপপ্রচার চালায় যে আমরা নাকি 15 বছর আওয়ামী লীগকে হাত পাখা দিয়ে বাতাস করেছি। জাতীয় নির্বাচনে তো আমরা যাই নাই, আপনারা কিভাবে বলেন? তারপরেও জোর করে এই মিথ্যাটাকে আমাদের উপর চাপাই দেওয়ার অর্থ যে ওদের আচরণগুলো, ওদের নীতি আদর্শগুলো, ওদের চরিত্রটাই হলো মিথ্যা বলা। সকলের কিন্তু মূল একটা লক্ষ্য উদ্দেশ্য হলো দেশের কল্যাণ, মানুষের কল্যাণ। কিন্তু আমরা যদি বাস্তবতা পিছনের দিকে তাকাই, 53 বছর এই দেশটা স্বাধীন হওয়ার পরে যারা দেশ পরিচালনা করেছে, যারা যে নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত তারা করেছিল, এর মাধ্যমে আমরা কি পেলাম? এদের মাধ্যমে সংক্ষেপে বারবার বলছি, আগেও বলেছি, এখন বলছি, এদের পরিচালনা আমরা পেয়েছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে ফার্স্ট হয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগমপাড়া তৈরি করেছে। সদ্য ভূমিমন্ত্রী ফ্যাসিস্টের আওয়ামী লীগ সরকারের সময় তার একার বাড়ির সন্ধান পাওয়া গেছে 3টা দেশের মধ্যে 620টার মতো বাড়ি। সেখানে দামের কথা উল্লেখ করা হয়েছে 5,700 এত কোটি টাকা। এখানে তাদের পরিচালনা আমরা পেয়েছি, রাস্তায় নামলে গুম হতো, ঘরে থাকলে খুন হতো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো। শুধু তাই না, আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বর অসভ্যের যুগের যে ইতিহাস, তাও কিন্তু আমরা এদের পরিচালনায় পেয়েছি আয়নাঘর। এদের পরিচালনায় আমরা পেয়েছি পিলখানায় যে হত্যাযজ্ঞ হয়েছে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের উদীয়মান মেধাবী চৌকস অফিসারগুলোকে বিভিন্ন কায়দায় কৌশলের মাধ্যমে মারা হলো। সেখানে আমরা তাদের পরিচালনায় পেয়েছি বিভিন্ন সময়ে বিদেশেদের দালালি হিসাবে আমাদের দেশকে পরিচালনা করে। কথা বেশি লম্বা না করে আমি সংক্ষেপ বলবো এতটুকুই, এই যে অবস্থানগুলো তৈরি হলো এর পিছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টি নীতি আদর্শ বাদ দিয়ে যখন মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র আমাদের উপর চাপাইয়ে দেওয়া হলো, তখন এই ধরনের অশান্তি, এই ধরনের অরাজকতা, এই ধরনের অশ্লীলতা, এই ধরনের দেশকে ধ্বংসের বাস্তবতা আমরা লক্ষ্য করেছি। আপনারা দেখেছেন যে ওই নীতি আদর্শ যারা পালন করে, এরা দিনকে রাত্র বানায়, রাত্রকে দিন বানায়। এরা মিথ্যাকে অনেকাংশে সত্য বলে প্রচার করে। বারবার আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলনের ব্যাপারে বর্তমানে তারা কিন্তু মিথ্যা বিভিন্ন অপপ্রচার চালায় যে আমরা নাকি 15 বছর আওয়ামী লীগকে হাত পাখা দিয়ে বাতাস করেছি। এই দিনটাকে যেরকম রাত্র বানায়, যদি জিজ্ঞেস করা হয় এই কথা আমাদের কেন বলা হয়, আমরা তাদের সহযোগিতা কিভাবে করলাম, বলে আপনারা 14 সালে জাতীয় নির্বাচনে গেছেন না? তারা ভালো করেই তো জানে যে 14 সালে জাতীয় নির্বাচনে আমরা যাই নাই। তারপর তাদের ধারাবাহিক সব নেতারা এক ধারসে এই মিথ্যা কথাগুলো বলতেছে। তাহলে কেন বলে? দেখেন, দিনকে রাত্র বানায়। আর এদের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয়, তখন আপনি আর আমি ভালো কি পাবো? ওদের থেকে তিতাই পাওয়া যাবে, মিঠা কোনোদিন পাওয়া যাবে না। আমরা বারবার বলেছি 14 সালে তো আমরা নির্বাচনে যাই নাই, জাতীয় নির্বাচনে তো আমরা যাই নাই, আপনারা কিভাবে বলেন? তারপরেও জোর করে এই মিথ্যাটাকে আমাদের উপর চাপাই দেওয়ার অর্থ যে ওদের আচরণগুলো, ওদের নীতি আদর্শগুলো, ওদের চরিত্রটাই হলো মিথ্যা বলা। এরপরে আপনারা দেখেছেন যে ওরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, কিন্তু বাস্তবে ওই টুনটুনা টুন শব্দ পড়েছি আমরা বইয়ের মধ্যে, যে ওই পাখির কিস্সা ছোটোবেলায় পড়ছেন না, ওরা ক্ষমতায় যাওয়ার জন্যে বিভিন্ন সময় কৌশল অবলম্বন করে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে 53 বছরে। আবার এখনও আবার 5ই আগস্টের পরে যে পরিবেশ তৈরি হয়েছে, আবার ওরা ক্ষমতায় যাওয়ার জন্যে বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে
এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ওরা কিন্তু এই আচরণগুলো আবার শুরু করেছে। আমাদের সতর্ক থাকতে হবে।